সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত, পুলিশ উচ্চ বিদ্যালয় সিলেট। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের পাঠ হচ্ছে কি ওজন ও আয়তন পরিমাপ। আজকের পাঠে তোমরা তরল ওজন পদার্থের আয়তন পরিমাপ কীভাবে করা যায় তা ব্যাখ্যা করতে পারবে, এর সম্বলিত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। চলো আমরা কিছু চিত্র দেখি আগে। এটা হচ্ছে একটা ডিজিটাল ব্যালেন্স, এটার সাহায্যে আমরা বিভিন্ন পরিমাপ করতে কি পারি। এইটা সেম একটি চিত্র। ওজন পরিমাপ, প্রত্যেক বস্তুর ওজন আছে, বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে ওজন করা হয়। মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক হচ্ছে কি গ্রাম। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, অর্থাৎ একটা আয়তাকার ঘনাকার বস্তু নেই যার দৈর্ঘ্য প্রস্থতা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে তার আয়তন হবে কত? 1 ঘন সেন্টিমিটার। আর সেই বস্তুটা যে পরিমাণ পানি ধরে আরি সেটা হচ্ছে কি 1 গ্রাম। এই জন্য আমরা বলে থাকি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে কত? 1 গ্রাম। মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরও দুটি একক আছে। অধিক পরিমাণ বস্তুর ওজনের জন্য এই দুটি একক ব্যবহার করা হয়ে থাকে। দুটি হচ্ছে কুইন্টাল ও কি মেট্রিক টন। এখানে আমরা ওজন পরিমাণের কতগুলো একক সম্পর্কে আমরা জানি, যেমন 10 মিলিগ্রামের সমান 1 সেন্টিগ্রাম, তারপরে 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম, আর 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রাম সমান 1 হেক্টোগ্রাম, আর 10 হেক্টর সমান কি 1 কিলোগ্রাম। এই যে 1 2 3 4 5 6টা, আর 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। এই 7টা বিষয়কে আমরা খুব সহজে মনে রাখতে পারি। আর নিচে দুইটা আলাদা তোমাদের মনে রাখতে হবে। 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম বা 100 কেজি, আর 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল অথবা কি 1000 কিলোগ্রাম। নিচের দুইটাকে স্পেশালি মুখস্থ করে নেবে। আর উপরে যে 7টা, সেটা আমরা একটা কৌশলে কী করতে পারি, মনে রাখতে পারি। বিষয়টা এখন আলোচনা করতেছি। আমরা যখন মিটারে পড়াইছিলাম তখন এরকম একটা নিয়ম পূর্বের ক্লাসে বলেছিলাম। ঠিক গ্রামের ক্ষেত্রে একই নিয়ম, যে আমরা মনে রাখার সুবিধাতে বলি কি গ্রাম একক ক্রাস 7 বাই নামে আছে কামে নাই কিনতে গেলে দাম নেই। অর্থাৎ 7 জন কি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম কি মিলিগ্রাম। গ্রাম হচ্ছে মাঝখানে, দেখো তারটা ঠিক উপরে 3 জন, নিচেও 3 জন। গ্রামের সাথে যদি তুমি উপর দিকে যাও, তো 10 গ্রামে হচ্ছে 1 ডেকাগ্রাম, আবার 100 গ্রামে হচ্ছে 1 হেক্টোগ্রাম, আবার 1000 কিলোগ্রামে হচ্ছে কত কি 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম। অর্থাৎ গ্রাম থেকে উপর দিকে যত যাওয়া একটা করে শূন্য বাড়বে। অর্থাৎ গ্রাম থেকে যদি ডেকা প্রকাশ হয়ে যাবে 10 দেওয়া গুণ, তারপরে গ্রাম থেকে হেক্টর থেকে 100 দেওয়া গুণ, তারপরে গ্রাম থেকে কিলোগ্রামে কত 1000 দেওয়া গুণ। আবার যদি নিচের দিকে গ্রাম থেকে আসো তাহলে 10 দা কি বার হবে। অর্থাৎ 10 ডেসিগ্রামে 1 গ্রাম। এদিকে বলতে 10 ডেসিগ্রামে 1 গ্রাম, আর এখান থেকে বলছি 10 গ্রামে 1 ডেকাগ্রাম, ঠিক উল্টা। আবার বলছি 10 সেন্টিগ্রামে 1 গ্রাম, 100 সেন্টিগ্রামে 1 গ্রাম, আবার 1000 মিলিগ্রামে কত 1 গ্রাম। এই যে সিকোয়েন্সটা দিয়ে মনে রাখতে পারো। আগের ক্লাসে আমরা বলছিলাম কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টিমিলি, এই যে 7টা নাম, মাঝখানে গ্রাম, উপরে 3টা, নিচে 3টা। তার সাথে যদি আমরা ওই আগের ক্লাসে বলছিলাম কি আমরা কি কিলোমিটার, মিটার দিয়ে পড়ছিলাম। ঠিক একই নিয়মে এখন জাস্ট মিটারের জায়গায় গ্রাম শব্দটা, সেখানে মিটার দিয়ে যে নিয়মে আমরা শিখেছিলাম, এখন গ্রাম দিয়ে একই নিয়ম আমরা কী করবো, শিখবো। তাহলে আমাদের সহজে কি এখানে অনেক সূত্র তৈরি করা যাবে। এই 7টা দিয়ে আমরা যদি এক একটাতে 5টা বানাই, 5 দশে 535টা সূত্র তৈরি করা যাবে। কিন্তু তুমি যদি এই কৌশলটা মনে রাখো, যে সিকোয়েন্সটা হচ্ছে কি গ্রামের উপরে 3টা, নিচে কটা 3টা, উপরের দিকের মানগুলো এককগুলোর মান বড়, আর নিচেরগুলোর মান কি ছোট। অর্থাৎ উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে কি ছোট হয়ে আসতে থাকে, আবার নিচ থেকে ক্রমান্বয়ে উপরে যখন যায় আমরা কি বড়। 10 গুণ করা উপরে গেলে 10 গুণ করা বাড়ে, আর উপর থেকে নিচে গেলে 10 গুণ করা কি কমতে থাকে। সুতরাং আমরা এই এককটা দিয়ে আমরা কি সহজে কি মনে রাখবো। আশা করি তোমাদের এই কৌশলটা কি কাজে লাগবে।
এখানে 1 লিটার পুষ্টিতলের একটি বোতল দেখছো। এখানে আমরা এই যে এককগুলো আয়তন অর্থাৎ তরল পদার্থ কীভাবে পরিমাপ করি সেটা তো আর বাটখারা দিয়ে মাপা যাবে না। সেখানে আমরা কি করি, যে পরিমাপগুলো ব্যবহার করি সেগুলোতে আমরা কি কোনো একটা নির্দিষ্ট কি বোতলে একক হিসাবে আমরা কি দেন, যেমন 5 লিটার তৈল, 1 লিটার তৈল, সেটা একটা কি ওই বোতলটা হচ্ছে পরিমাপের কি নির্দিষ্ট কি একক থাকে। আয়তন পরিমাণের কতগুলো একক আছে, যেমন 1000 ঘন সেন্টিমিটার সমান ঘন সেমি সমান কি 1 ঘন ডেসিমিটার, আবার 1000 ঘনমিটার সমান 1 ঘন মিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, আর 1 লিটার পানি ওজন কত 1 কিলোগ্রাম। এই বিষয়গুলো মনে রাখবে, তোমাদের পরবর্তীতে এমসিকিউতে কি কাজে লাগবে বা সৃজনশীল করতেও আমাদের কি কাজে লাগে। একটা অঙ্ক করি আমরা, চলো। আসলাম সাহেবের পরিবারে প্রতিদিন 200 গ্রাম তৈল লাগে, এক মাসে ওই পরিবারে কত কেজি তৈল প্রয়োজন? আবার যদি 1 কেজি তৈলের দাম 110 টাকা হয় তাহলে মাসিক মোট খরচ কত টাকা হবে? একদিনে তৈল লাগে কত? 200 গ্রাম। এই যে লিখছি আমাদের কত 200 গ্রাম। একদিনে লাগে তৈল লাগে 200 গ্রাম, তো 30 দিনে লাগবে, 30 দ্বারা গুণ হবে, গুণ করলাম 30 দ্বারা। কেন 30 দ্বারা? 30 দিন মানে কি 1 মাস সমান 30 দিন, 30 দ্বারা গুণ করলাম, 30 দ্বারা গুণ 3 দুগুণে 6, আর 0 2টার একটা কটা 3টা বসাই দিলাম, সহজ হয়ে গেল। এই গুণ করার জন্য কিন্তু ক্যালকুলেটর লাগবে না, কঠিন কাজ নয়। 3 দুগুণে 6 আর 0 করে 3টা বসাইলাম, তাহলে 6000 গ্রাম। এখন আমরা জানি যে শিখলাম যে গ্রাম থেকে কেজি 1000 ভাগ করতে হবে, তাহলে 1000 এটার ভাগ চিহ্ন কিন্তু, তো 1000 যদি ভাগ করি তাহলে 6000কে 1000 ভাগ করলে কত? 6। এটা হয়ে গেল এখন গ্রাম থেকে কি কেজিতে। এই যে আমরা যে গ্রাম কেজি শিখলাম, এটি গ্রামের একক থেকে কেজিতে আনতে হলে আমাকে 1000 কী করতে হবে? ভাগ করতে হবে, তাহলে 6 কেজি হয়ে গেল। তাহলে আমার ওই আসলাম সাহেব পরিবারে প্রতি মাসে 6 কেজি কি তৈল লাগে। এখানে দেওয়া আছে 1 কেজি তৈলের দাম 110 টাকা, তাহলে 6 কেজির দাম কত হবে? 110 পূরণ 6 দিলে 110 পূরণ 6 অথবা 6 পূরণ 110, আমরা 110 প্রথমে দিতে পারতাম, 6 পরে দিলে আরও সুন্দর হতো। তাহলে গুণ করলে কত হবে? 600 কত? 60, অর্থাৎ 600 কত? 60 টাকা। তাহলে আসলাম সাহেবের পরিবারে 6 কেজি তৈল লাগে এবং মাসিক খরচ 600 কত আমাদের? 660 টাকা। এরকম একটা অঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা করবে। তোমাদের পরিবারে যদি প্রতিদিন মনে করো 250 গ্রাম তৈল লাগে, তবে 1 মাসে তোমাদের পরিবারে কত কেজি তৈল প্রয়োজন? 1 কেজি তৈলের দাম যদি 115 টাকা হলে মাসিক মোট খরচ কত হবে? তুমি চাইলে 250 সংখ্যাটাকে চেঞ্জ করেও নিতে পারো, করেও তুমি দেখতে পারো তোমার পরিবারে আসলেই বাস্তবে কত টাকা খরচ থাকে, কতটুকু তৈল মাসে লাগে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।